হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য জিকে স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 5 আর এখানে টপ 15 কোশ্চেন রয়েছে আর কোশ্চেনগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশন সলিউশন। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো কোশ্চেন নাম্বার 1, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? কোন রাজ্যের লোকনৃত্য এই গম্ভীরা? এ অসম, বি বিহার, সি উড়িষ্যা, না ডি পশ্চিমবঙ্গ? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের একটি স্বীকৃত লোকনৃত্য হলো গম্ভীরা। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কী ছিল? প্রকৃত নাম কী ছিল মোহাম্মদ বিন তুগলকের? এ আলী হোসেন, বি জুনা খাঁ, সি ফরিদ খাঁ, না ডি ফিরোজ শাহ? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মোহাম্মদ বিন তুগলক এর প্রকৃত নাম কী ছিল? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, জুনা খাঁ। জুনা খাঁ ছিল এই মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার বি। আর এই যে এখানে দেওয়া আছে ফরিদ খাঁ, ফরিদ খাঁ কার প্রকৃত নাম? এটা হলো শের শাহ। শের শাহ এর প্রকৃত নাম হলো ফরিদ খাঁ। আর যদি বলে উলুগ খাঁ, উলুগ খাঁ হলো বলবন, বলবন এর প্রকৃত নাম হলো উলুগ খাঁ। এই দুটো মনে রাখবে যে ফরিদ খাঁ হলো শের শাহ আর উলুগ খাঁ হলো বলবন। আর এটা তো জুনা খাঁ, মোহাম্মদ বিন তুগলক। তো সবগুলোই তোমরা মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ তৈমুর লং, বি দৌলত খাঁ, সি খিজির খাঁ, না ডি মোবারক শাহ? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটাই সৈয়দ বংশ হলো সুলতানি যুগের একটি বংশ। এই সুলতানি যুগের এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি, খিজির খাঁ। খিজির খাঁ ছিলেন এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা। তো সুলতানি বংশের কতগুলো বংশ রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি, মানে সুলতানি যুগের। এই যে দেখো সুলতানি যুগের প্রথমে রয়েছে দাস বংশ, তারপরে খলজি বংশ, তারপরে তুগলক বংশ, তারপরে 4 নম্বরে হলো সৈয়দ বংশ, তারপরে লাস্ট হলো লোদি বংশ। এই 5টা বংশ রয়েছে এই সুলতানি যুগের ক্ষেত্রে। আর এই সুলতানি যুগের 4 নম্বর বংশ হলো সৈয়দ বংশ। এই সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন নাম্বার সি, খিজির খাঁ। তো মনে রাখবে অবশ্যই। আর সুলতানি যুগে এই 5টা বংশ রয়েছে, এটা মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, সুলতানি যুগের শেষ সম্রাট কে ছিলেন? সুলতানি যুগের শেষ সম্রাট, তার মানে সুলতানি যুগের শেষ বংশ কী ছিল? আগে দেখালাম একটু আগে যে লোদি বংশ ছিল, তাহলে লোদি বংশের শেষ সম্রাটই হবে সুলতানি যুগের শেষ সম্রাট। তো কোনটা উত্তর হবে এখানে? এ ফিরোজ শাহ, বি বহলুল লোদি, সি ইব্রাহিম লোদি, না ডি সিকান্দার লোদি? তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো সুলতানি যুগের শেষ বংশ হলো লোদি বংশ, আর সেই লোদি বংশের শেষ সম্রাট মানেই সুলতানি যুগের শেষ সম্রাট। তো কোনটা উত্তর হবে এখানে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি ছিলেন এই সুলতানি যুগের শেষ সম্রাট আর লোদি বংশেরও শেষ সম্রাট। আর লোদি বংশের 3টি সম্রাটই ছিল, এই বহলুল লোদি, ইব্রাহিম লোদি আর হলো সিকান্দার লোদি। এই 3জনই হলো লোদি বংশের সম্রাট ছিলেন, আর শেষ হলো ইব্রাহিম লোদি। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বিটল স্বামী
বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? এ দ্বিতীয় দেবরায়, বি রামদেব, সি রামরায়, না ডি কৃষ্ণদেব রায়। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় এই মন্দিরটি নির্মাণ করেন। আর এই কৃষ্ণদেব রায় আরও দুটি মন্দির নির্মাণ করেন, একটি হলো কৃষ্ণস্বামী মন্দির আর একটি হলো হাজারা মন্দির। এটাও মনে রাখবে যে কৃষ্ণদেব রায় তিনটি মন্দির নির্মাণ করেন, একটি হলো এই যে বিটল স্বামী মন্দির, আরেকটি হলো কৃষ্ণস্বামী মন্দির, আর একটি হলো হাজারা মন্দির। এই তিনটি মন্দির এই কৃষ্ণদেব রায় নির্মাণ করেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেন, 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? জ্ঞানপীঠ পুরস্কারটা কিন্তু এই সাহিত্যিকের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার। তো এখানে বলেছে 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? এ নীলমণি ফুকন, বি বিক্রম শেঠ, সি অমিতাভ ঘোষ, না ডি দামোদর মৌজু। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, দামোদর মৌজু। দামোদর মৌজু এই 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর তিনি হলো কঙ্কনি ভাষায় এই সাহিত্যিক করেছিলেন, সেটি হলো গোয়াতে অবস্থিত কঙ্কনি ভাষা, সেই ভাষার উপরেই পুরস্কারটি পেয়েছিলেন সাহিত্যিকের ক্ষেত্রে। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন, আর এটি হলো কোশ্চেন অফ দ্য ডে। থাম্বনেলে দেওয়া ছিল, তোমরা পারো কিনা দেখো। এখানে বলেছে ফ্লাড অফ ফায়ার। ফ্লাড অফ ফায়ার বইটি কার লেখা? তো এই বইটি কার লেখা? এ অমিতাভ ঘোষ, বি অমিত মিত্র, সি অমিত চৌধুরী, না ডি অতুল কে ঠাকুর। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে ফ্লাড অফ ফায়ার, এই বইটি কার লেখা? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ এই বইটি লিখেছিলেন। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার এ। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক আর শেয়ার করনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তারপরে দেখো নেক্সট 8 নম্বর কোশ্চেন, গৌড়বাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? কে ছিলেন এই গৌড়বাহ কাব্যের রচয়িতা? এ অশ্বঘোষ, বি ভদ্রবাহু, সি হেমচন্দ্র, না ডি বাগপতিরাজ। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে গৌড়বাহ কাব্যের রচয়িতা কে ছিলেন? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, বাগপতিরাজ। বাগপতিরাজ এই গৌড়বাহ কাব্যের রচয়িতা করেছিলেন। এটার উত্তরটি হবে অপশন নাম্বার ডি, বাগপতিরাজ। এই যে দেখো, এই যে বুদ্ধচরিত আর কল্পসূত্র, আর বুদ্ধচরিত হলো অশ্বঘোষ রচনা করেছিলেন, আর ভদ্রবাহু রচনা করেছিলেন হলো কল্পসূত্র। এই দুটো মনে রাখবে অবশ্যই, যে অশ্বঘোষ বুদ্ধচরিত আর ভদ্রবাহু হলো কল্পসূত্র। পরীক্ষা আসতেই পারে, অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 9 নম্বর কোশ্চেন, গুরু বিপিন সিংহ কোন নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক? কোন নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক ছিলেন এই গুরু বিপিন সিংহ? এ উড়িষ্যি, বি মণিপুরি, সি কুচিপুড়ি, না ডি কত্থক। তো কোনটা উত্তর হবে এখানে? এ বি সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার বি, মণিপুরি। তিনি ছিলেন হলো মণিপুরি নৃত্যশৈলীর একজন প্রবক্তা ও শিক্ষক। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার বি। তারপরে নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, পারদের ঘনত্ব কত? পারদের ঘনত্ব কত? এ 9.8 গ্রাম পার ঘনসেমি, বি 10.6 গ্রাম পার ঘনসেমি, সি 12.6 গ্রাম পার ঘনসেমি, না ডি
13.6 গ্রাম পার ঘন সেমি। তো কোনটা উত্তর হবে এখানে, এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, 13.6 গ্রাম পার ঘন সেমি। 13.6 গ্রাম পার ঘন সেমি, এটি হলো পাউডারের ঘনত্ব। মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রত্যাহার করেন কে? তো এখানে বলে দিয়েছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল, এটি প্রত্যাহার করেন কে? এ, লর্ড নর্থব্রুক, বি, লর্ড লিটন, সি, লর্ড রিপন না ডি, লর্ড ওয়াভেল? তো কোনটা উত্তর হবে এখানে, এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এখানে বলেছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয়। এটি হলো লর্ড লিটন। লর্ড লিটন প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রত্যাহার করেছেন কে? এটা হবে অপশন নাম্বার সি, লর্ড রিপন। লর্ড রিপন এই প্রত্যাহার করেছিলেন এই অ্যাক্টটি, আর এই অ্যাক্টটি চালু করেছিলেন লর্ড লিটন। লর্ড লিটন এটি চালু করেছিলেন, আর রিপন হলো প্রত্যাহার করেন। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস। বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস কবে পালিত হয়? এ, 22 মে, বি, 5ই জুন, সি, 16 সেপ্টেম্বর না ডি, 7ই এপ্রিল? তো কোনটা উত্তর হবে এখানে, এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস। তো এটির সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ, 22 মে। 22 মে এই বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস পালিত হয়। তারপরে যে 5ই জুন আছে, 5th জুন হলো বিশ্ব পরিবেশ দিবস, আর 16 সেপ্টেম্বর হলো ওজন দিবস, আর 7th এপ্রিল হলো বিশ্ব স্বাস্থ্য দিবস। তো মনে রাখবে যে 7 এপ্রিল হলো বিশ্ব স্বাস্থ্য দিবস, 16 সেপ্টেম্বর হলো ওজন দিবস, 5ই জুন হলো বিশ্ব পরিবেশ দিবস, আর বায়োলজিক্যাল ডাইভার্সিটি দিবস হলো 22 মে। তো অবশ্যই তোমার মনে রাখবে সবগুলোই, পরীক্ষা আসতেই পারে। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি কোন সালে গ্রহণ করা হয়েছিল? কোন সালে গ্রহণ করা হয়েছিল এই স্বাধীন ভারতে প্রথম জাতীয় শিক্ষানীতি? এ, 1948 সালে, বি, 1964 সালে, বি, 1968 সালে না ডি, 1986 সালে? তো কোনটা উত্তর হবে এখানে, এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো দেখো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, 1968 সালে। 1968 সালে প্রথম স্বাধীন ভারতে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল। আর এই যে দেওয়া আছে দেখো এ নাম্বার, 1948 সালে। 1948 সালে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল। তো 1948 সালে প্রথম শিল্পনীতি, আর 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি এটি গ্রহণ করা হয়েছিল। তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন? এ, তাসি নামগেয়াল, বি, ফুনসক নামগেয়াল, সি, পালদেন নামগেয়াল না ডি, ভেনসুং নামগেয়াল? তো কোনটা সঠিক উত্তরটি হবে, এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো সিকিমের স্বাধীন শেষ শাসক ছিলেন অপশন নাম্বার সি, পালদেন নামগেয়াল। পালদেন নামগেয়াল ছিলেন এই সিকিমের শেষ স্বাধীন শাসক। আর বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রীকে, বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রীর নাম হলো প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং হলো বর্তমান মুখ্যমন্ত্রী সিকিমের। আর সিকিমের বর্তমান রাজ্যপাল নাম কি? রাজ্যপাল হলো লক্ষণ আচার্য। লক্ষণ আচার্য হলো বর্তমান রাজ্যপাল। তো এটা মনে রাখবে যে বর্তমান সিএম মানে মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, আর রাজ্যপাল হলো লক্ষণ আচার্য। আর এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? এ, ইব্রাহিম নাসের, বি, ইব্রাহিম মোহাম্মেদ সালি,
সি আবদুল্লাহ ইয়ামেন, না ডি মোহাম্মেদ মুইজু। তো কোনটা উত্তর হবে এখানে? এ, বি, সি না ডি? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। তো এখানে বলেছে মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো এটার সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, মোহাম্মেদ মুইজু। মোহাম্মেদ মুইজু হলো এই মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি। আর এই মালদ্বীপের রাজধানীর নাম কি? এই মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে। মালে হলো এই মালদ্বীপের রাজধানীর নাম। তো এটার উত্তরটি হবে অপশন নাম্বার ডি। তো এই ছিল টোটাল 15টি কোশ্চেন। আর কোশ্চেনগুলি কেমন ছিল অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।